हाय बंधुरा आज बानिए देखाबो पाबदा माछेर झाल। गरम भाते खेते दारुण लागे। तोमरा सकलेई एई रान्नाटी करते जानो, तबे आमी किभाबे बानाई सेटाई शेयार करछि आज। देखो एखाने आमी पाबदा माछ नियेछि 400 ग्राम। गुनतिते हयेछे 1 2 3 4 5 6 7। पाबदागुलो बेशी एकटा बड़ो नय, एई रकम देशी छोटो साइजेर पाबदागुलो खेते किन्तु खूब टेस्ट हय। माछगुलोते प्रथमे आमी नुन हलुद माखिए नेब। दिए दिलाम अल्प करे हलुद गुঁড়ো और दिए दिচ্ছি परिमाण मतो लवण और आमी अल्प करे सर्षेर तेल दिए दिচ্ছি। এই পাবদা মাছ নুন হলুদ মাখানোর সময় যদি একটু সরষের তেল নিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে পাবদা মাছ তো প্রচণ্ড ফোটে, আমরা সবাই জানি। তাহলে ফুটবে কম, ফুটবে কিন্তু অল্প ফুটবে, মানে ভয় থাকবে না। এক এক সময় ফুটে যা অবস্থা হয় খুব ভয়ের বিষয় হয়ে যায়, তো অল্প ফাটবে। সেই জন্য আমি একটু সরষের তেল মাখিয়ে নিলাম। তোমরাও অবশ্য এটা জানো নিশ্চয়ই সবাই। দেখো নুন হলুদ সরষের তেল সুন্দর করে মাছগুলোতে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপরে মাছগুলো ভেজে নেব। 10 মিনিট পর আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। যেহেতু পাবদা মাছ আমরা সবাই জানি নরম প্রকৃতির মাছ, তাই সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না, আমি দুটো দুটো করে মাছ ভাজবো, এতে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দেবো। দেখো মাছগুলো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব আর একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছ দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি আরো দুটো মাছ আমি দিয়ে নিচ্ছি। দেখো একে একে সবগুলো মাছই কিন্তু আমি ভেজে নিলাম। ওই তেলেই আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1.5 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু বেশি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, করে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাছের রংটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা দিলে মাছের টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়, তবে তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। এবার সবটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সর্ষে আছে, সর্ষে কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। আমি মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে নেব। আমি সমস্ত ঘরোয়া রান্নাগুলো আরো সহজভাবে করে দেখানোর চেষ্টা করি, যাতে সকলে এই রান্নাটা করতে পারে, বিশেষ করে যারা একেবারেই রান্না করতে জানে না তাদের সুবিধা হবে বলে। 2 মিনিট মতো আমি কষিয়ে নিলাম, দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেলটা কেমন সেপারেট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব জল। খুব বেশি জল আমি দেব না, কারণ যেহেতু পাবদা মাছের ঝাল বানাবো, ঝোল তো বানাবো না, তাই আমি মোটামুটি 1 বাটির থেকে একটু কম জল দিলাম। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে গ্রেভিটা মাছের গায়ে একটু মিশিয়ে দিতে হবে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা। এই পাবদা মাছ খুবই নরম জাতীয় মাছ, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাই আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আর গ্যাসের হিটটা মিডিয়াম টু লোতে রাখলাম। ফিরে এলাম ঠিক 3 মিনিট পর। এবার ঢাকাটা খুলি। বাহ, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? আমার পাবদা মাছের ঝাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেব। আর খোলা অবস্থায় আমি আরো 1 মিনিট মতো রান্না করে নেব। আর সবশেষে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়, যে কেউ রান্না করতে পারবে। আর আরেকটা কথা বলি বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু পাবদা মাছের অনেক রকমের রেসিপি আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ধনেপাতাটাকেও আমি এর সাথে একটু মিশিয়ে দেব। এক মিনিট মতো আমার খোলা অবস্থায় রান্না করে নেওয়া কিন্তু হয়ে গেছে। আমাদের পাবদা মাছের ঝাল কিন্তু ফাইনালি ডান। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। আমি 2 মিনিট পর এবার ঢাকাটা খুলি। ওয়াও, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট রান্না হয়ে গেল পাবদা মাছের ঝাল। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্টের মাধ্যমে জানাও খেতে কেমন লাগলো। চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।